আর দুদিন পরেই বড়দিন। জাতি ধর্ম নির্বিশেষে ওই দিনকে আমরা একটু হলেও কিন্তু কেক মুখে দিই। আর এইরকম একটা কেক আপনি যদি বাজার থেকে আনতে যান, আপনার অনেকটা টাকা ব্যয় হবে। কিন্তু বাড়িতে যদি আপনি বানান, অনেক কম খরচে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যারা কখনো কেক বানাননি, তারাও যদি আজকে আমার রেসিপিটা দেখে, চোখ বন্ধ করে তারাও কিন্তু এত সুন্দর কেকই বানাতে পারবেন। ট্রাস্ট মি। তাহলে চলুন, কোনো রকম চিনির ব্যবহার কিংবা কোনো রকম ডিমের ব্যবহার ছাড়াই আজকে করে দেখাবো নরম তুলতুলে জালিদার স্পঞ্জি প্লাম কেক। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে একটা সিরাপ বানিয়ে নেব। সেটা কিন্তু চিনির নয়, এটা পাটালি গুড় এবং খেজুরের গুড় দিয়ে। এখানে 150 গ্রাম আমি পাটালি গুড় নিয়েছি এবং সেটাকে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। এবার এই গুড় দিয়ে একটা সিরাপ বানিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দেবো অল্প একটুখানি জল, 1/2 কাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পরে এইবার কিন্তু গ্যাসের ফ্লেম অন করব। এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম অন করিনি। এবার গ্যাসের ফ্লেম অন করে এবার একটা চামচের সাহায্যে একটু হালকা করে নেড়ে এবার এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নিলে এটা সিরাপ তৈরি হয়ে যাবে। এবার এটা হতে থাক, বাকি কাজটুকু করি। প্রথমে একটা বোল নিলাম, তাতে দিয়ে দিলাম 3 চামচ মতো টুটি ফ্রুটি। এখানে আমি সব একসঙ্গেই মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে আলাদাও করতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ মতো কিশমিশ, আর এখানে 3 চামচ মতো এখানে কালো কিশমিশ। 2 ধরনের কিশমিশই ব্যবহার করেছি। আর এখানে 3খানা মিডিয়াম সাইজের কমলা লেবুর রস বার করে নিয়েছি। এবার চেষ্টা করবেন এটা ফ্রেশ দিতে, দোকানের কেনার চাইতে। এতে টেস্টটা আরও ভালো আসে কেকের। এবার একটা চামচ দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব। এবার এটা মেশানো হয়ে গেলে এটা ঢেকে রাখতে হবে। এবার খুব ভালো রেজাল্ট পেতে গেলে 24 ঘন্টা ঢেকে রাখলে খুব ভালো হয়, কিন্তু আমার হাতে অত সময় নেই। আমি এখানে 2 ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেবো। তাতেও কেকটা ভীষণ ভালো হবে। 2 ঘন্টা পর ফিরে আসলাম। 2 ঘন্টা হয়ে গেছে। এবার চামচ দিয়ে আর একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। আর যেভাবে আমি করছি এইভাবে প্রত্যেকটা স্টেপ যদি আপনি ফলো করেন, তাহলে আপনারও কেকও কিন্তু এত সুন্দরই হবে। এবার যে সিরাপটা বানিয়ে নিয়েছিলাম সেই সিরাপটা ঢেলে দিলাম। এটা কিন্তু খুব গরম অবস্থায় ঢালবেন না, এটা মোটামুটি বেশ খানিকটা ঠান্ডা হওয়ার পরে তবেই ঢালবেন। এবার সিরাপটা দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। আর আজকে চিনি কিংবা ডিম ছাড়াই কেকটা তৈরি হবে। এবার দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে কিংবা আপনারা যদি পছন্দ না করেন, সেক্ষেত্রে চিনির ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে তৈরি করলে চিনিটাকেও কিন্তু ক্যারামেলাইজ করতে হবে। এবার সব একসঙ্গে মেশানোর পরে এবার দিয়ে দেবো এখানে 3 চামচ মতো রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সমপরিমাণ বাটার দিতে পারেন। এবার তেল দেওয়ার পরে ভালো করে একটুখানি বিট করে নেব। অনেকেই আছেন যারা কেক খেতে পছন্দ করেন অথচ নিরামিষ কেক। আমি বলবো তাদের জন্য আজকে রেসিপিটা বেস্ট। যারা ডিম খান না তারা এইভাবে একবার কেক বানিয়ে নেবেন। এবার এটা মেশানোর পরে এবার এটা এক সাইডে রেখে দেবো। নিয়ে নেবো আর একটা বোল। এবার একে একে শুকনো উপকরণগুলো রেডি করে নেবো। প্রথমে একটা স্টেনার বসিয়ে তাতে দিয়ে দেবো 1.5 কাপ মতো ময়দা। এখানে ময়দার জায়গায় আপনি আটাও দিতে পারেন। দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দেবো 5 চামচ মতো গুঁড়ো দুধ। আপনার হাতের কাছে যে দুধটা আছে সেটাই নিয়ে নেবেন। এখানে আপনি কিন্তু লিকুইড দুধের ব্যবহারও করতে পারেন। আর দিয়ে দেবো 1/4 চামচ জায়ফল এবং দারচিনির গুঁড়ো। দিয়ে দেবো 2 চামচ মতো কোকো পাউডার। দিয়ে দেবো 1/4 চামচ এলাচ গুঁড়ো, 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা। এবার সব উপকরণগুলো আস্তে আস্তে এবার এটাকে চেলে নেব। আর এই চালার কাজটা অবশ্যই আপনারা করবেন। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার যেটুকু আছে একটা চামচের সাহায্যে এইভাবে একটুখানি প্রেস করলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন সবগুলো পড়ে গেছে। এবার শুকনো উপকরণগুলোকে এবার একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি যদি ফলো করেন
তাহলে অবশ্যই আপনি ভালো কেক বানাতে পারবেন। যারা কখনো কেক বানাননি কিংবা এই প্রথম হাতে খড়ি দিচ্ছেন, তারাও কিন্তু এই টিপসগুলো ফলো করলে খুব ভালো কেক বানাতে পারবেন। এবার সব মেশানো হয়ে গেছে। এবার এই সিরাপের মধ্যে অল্প অল্প করে ময়দার মিশ্রণটা দেব আর নাড়তে থাকবো। একবারে বেশি দেবেন না, একবারে বেশি দিলে কিন্তু ব্যাটারটা আপনি ভালো বানাতে পারবেন না। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এবার এটাকে নাড়তে থাকবো। আর এই নাড়ার কাজটা ভালো করে করতে হবে। এবার এটা পুরোটাই দিয়ে দেবো। আমি দুবার এখানে দিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কারণ অনেকটা হয়ে গেছে। আর এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে সেখানে কিন্তু লিকুইড দুধের ব্যবহারও করতে পারেন। এবার আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আর এই বড়দিনে আমি আপনাকে বলবো একটা নিজে হাতে তৈরি করে দিন কেক, তাহলে দেখবেন তার আনন্দটা কিন্তু বাজারে যে কেকটা আপনি নিয়ে আসবেন তার চাইতে অনেকটা বেশি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এক এক করে দিয়ে দেবো। কিছু চেরি এখানে টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কিছু মোরব্বা, যেটা আমার মেয়ে খুব ভালোবাসে, কিছু কাজু, কিছু আমন্ড, কিছু আখরোট, এগুলো কুচি করে নিয়েছি। এবার এর চাইতে আপনি ড্রাই নাটস বেশিও দিতে পারেন, আবার ঘরে না থাকলে কমও দিতে পারেন। এবার সবগুলো একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যত চিনি দেবেন ততই মিষ্টি হবে। ড্রাই নাটস যত আপনি বেশি দেবেন কেকের স্বাদটা কিন্তু ততটাই বেশি হবে। এবার সবার ঘরে এত কিছু থাকে না, কিন্তু আমি বলবো যেটুকু আছে সেটুকুতেই যদি করেন এইভাবে, তবুও কিন্তু স্বাদের এমন কিছু তারতম্য হবে না। এবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কিরকম রেখেছি। আর কমলা লেবু তো সবার ঘরেই থাকে এখন কম বেশি। এবার এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এদিকে কিন্তু আমি কেক টিনটাও তৈরি করে নিয়েছি। আর মোল্ড সবার ঘরে থাকে না, ওই জন্য ঘরে চায়ের বাটি তো থাকে, আর তাই দিয়ে আজকে করব বাজিমাত। এবার কেক টিনের মধ্যে আস্তে আস্তে এগুলো ঢেলে দেবো। আর চায়ের বাটি আপনাদের তো সবার ঘরেই থাকে এরকম একটা বাটি, আর ওটাই ব্যবহার করে কেকটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। মোল্ডের কোনো দরকার হবে না। এবার এক্সেস এয়ারটা বার করে দেবো ঠিক এইরকমভাবে। আর এদিকে প্রিহিট করতে বসিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের হাঁড়ি নিয়েছি এবং হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এটা গরম করতে দিয়েছি। এবার ঢাকনাটাকে তুলে এবার আস্তে করে একটা সাঁড়াশি দিয়ে কেকের বাটিটা বসিয়ে দেবো। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, কেননা হাঁড়িটা কিন্তু খুব গরম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মোটামুটি 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পর আমি ফিরে আসছি। এবার 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা এবার কেকের উপরে আমি কিছু ড্রাই নাটস গার্নিশিং করে দেবো। তার জন্য কিছু মোরব্বা, কিছু চেরি, কিছু কাজু, কিছু আখরোট এবং কিছু আমন্ড এবং কিছু ব্ল্যাক রেজিন। আপনাদের ঘরে যতটুকু আছে তাই দিয়ে গার্নিশিং করে দেবেন। এর চাইতে বেশিও দিতে পারেন, এর চাইতে কমও দিতে পারেন। এবার ঢাকনাটা আবার লাগিয়ে মোটামুটি 35 মিনিটের জন্য এটাকে হতে দেবো। 35 মিনিট পর ফিরে আসছি। এবার দেখে নেব কেকটা কেমন তৈরি হয়েছে। ওয়াও, জাস্ট ওয়াও। এবার পারফেক্টলি কুক হয়েছে নাকি সেটা একবার দেখে নেব একটা কাঠি দিয়ে। একদম ক্লিন, দেখতেই পাচ্ছেন কোনো রকম কিছু নেই, তার মানে কেকটা প্রপারভাবে রেডি হয়ে গেছে। এবার একটা সাঁড়াশি দিয়ে কেকটাকে তুলে এবার এটা ঠান্ডা হতে দেবো। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু ডিমোল্ড করা যাবে না। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা নাইফের সাহায্যে এবার আস্তে আস্তে এটাকে ডিমোল্ড করতে হবে। আর কেকের কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিরকম হতে চলেছে। এবার চলুন এটা ডিমোল্ড করে ফেলি। আর আমি কিছুদিন ধরে একটু ব্যস্ততার মধ্যে আছি বলে আমি রেগুলার ভিডিও ছাড়তে পারছি না, এর জন্য আমাকে ক্ষমা করবেন। আর আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমার জার্নিটা কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবে। এবার একটা প্লেটের সাহায্যে এবার এটাকে উল্টিয়ে নেব। আর এত ভালো ভালো রেসিপি আপনাদের করে দেখাচ্ছি, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য। এবার হালকা হাতে একটুখানি প্রেস করে এবার এটা দেখে নেব কতখানি পারফেক্ট হয়েছে। আর আপনারা কারা কারা এরকম হোমমেড কেক খেতে ভালোবাসেন সেটা অবশ্যই লিখে জানাবেন। আর কেকের চেহারা দেখে বুঝতেই পারছেন
এটা স্বাদটা কিরকম হতে চলেছে জাস্ট কোনো কথা হবে না। দেখুন তো। আর আপনারা কারা কারা এরকম প্লাম কেক খেতে ভালোবাসেন সেটাও কিন্তু জানাবেন। দেখে বুঝতেই পারছেন একদম প্রপারভাবে কুক হয়েছে। আর এটা কতখানি স্পঞ্জি এবং জালিদার হয়েছে সেটাও আপনাদের কিন্তু কেটে দেখিয়ে দেবো। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই কিন্তু ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। আর কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে, তাই না? আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার দ্বারাই অন্য কারোর কাজে আসে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি। তাহলে আর দেরি কেন, চটপট বানিয়ে ফেলুন এই বড়দিনে এইরকমভাবে প্লাম কেক। আর কেকটা কেটে দেখাচ্ছি কতখানি কেকটা পারফেক্ট হয়েছে, নরম হয়েছে এবং জালিদার। দেখুন কত সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গেল। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে।